হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে গোল গলার মেক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো এখানে আমি কাপড় নিয়েছি 3.5 গজ পরিমাণে। তো দেখুন 3.5 গজ পরিমাণে কাপড়, এটা হচ্ছে 2 হাতি বহরের। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে রেখেছি। টোটাল 4 ভাঁজ করে রেখে আমি সোজা অংশে, তো দেখুন আমি টোটাল 4 পার্ট করে রেখেছি এবং বন্ধ অংশটা আমার দিকে এবং খোলা সাইডটা অপর সাইডে, অপোজিটে। তো আমি প্রথমে লম্বার মাপটা নিয়ে নিয়েছি 51.5 ইঞ্চি এবং লম্বার মাপটা ধরতে হবে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে তারপরে আমি লম্বার মাপটা ধরবো এবং সেলাইয়ের জন্য তো আরও 2 ইঞ্চি এক্সট্রা রেখে দেব। তো আমি দেখাবো কিভাবে সহজ করে কাটিং এবং স্টিচিং করতে হয়। তো প্রথমে আমি গলা কাটার জন্য হচ্ছে লম্বার অংশে নিলাম 6 ইঞ্চি এবং চওড়ার অংশে নিব 12 ইঞ্চি। তো আপনারা যারা মেক্সির গলাতে জয়েন পরে বা অন্যভাবে কাটেন, আমার মনে হয় এটা অনেক ইজি মেথড, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো আমি এভাবে একটা বক্স তৈরি করে নেব। তো এভাবে একটি বক্স তৈরি করে নেওয়ার পরে আমি দেন হাতার অংশটায় চলে যাব। তো হাতার অংশ কাঁধের জন্য আমি 1.5 ইঞ্চি, এরকম করে 1.5 ইঞ্চি নিয়ে মার্জিন টেনে দিব এবং এখানে যে আমি 8 ইঞ্চি রেখেছিলাম লম্বায়, এখানে আমি 9 ইঞ্চি রাখবো। তো স্বাস্থ্যবান আপুদের জন্য আরও 1 ইঞ্চি লম্বা করে নিতে হবে। এখানে হচ্ছে যে যত হেলদি তত তত একটু লম্বা করে নিতে হবে, মানে আমি এখানে 9 নিয়েছি এবং যে আরও মোটা তার জন্য 10 নিতে হবে। তো আমি 1 ইঞ্চি রেখে এভাবে শেপ দিয়ে দিচ্ছি কোনা করে। তো এই বক্সটি আমি এভাবে শেপ দিয়ে নিব। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি মিলিয়ে নেব। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হয়ে গেল, এখন আমি কাটিং করব। তো এখানে গলার পট্টির মধ্যে কোনো ধরনের জয়েন পড়বে না, একেবারে ফ্রেশ গলা তৈরি হবে। তো এর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি গলাটি যে অংশটা আছে সেই অংশটা তৈরি করব গলার। তো এইভাবে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো আমি এখানে মাঝখানে মার্ক করে নেব কুচি দেওয়ার জন্য। তো আমি এখন হাতার সাইডের অংশ কেটে নিব, মোহরের অংশটা। তো আমি যে গলার পট্টির জন্য কাপড় রেখেছি সেটা আমি এভাবে ভাঁজ করে বন্ধ অংশটা অপোজিটে রেখেছি এবং খোলা সাইডটা আমার সাইডে দিয়েছি। তো আমি এখন এইভাবে বন্ধ অংশ থেকে 5 ইঞ্চিতে মার্ক করব। তো 5 ইঞ্চিতে মার্ক করার পরে এখন সাইডে আমি 2 ইঞ্চি মার্ক করব এবং নিচেও আমি 2 ইঞ্চি মার্ক করে নেব। তো এখন একটি বক্স তৈরি করব। তো একটি বক্স তৈরি করে মিলিয়ে নেব। তারপর আমি একটা শেপ দিব, হালকা করে একটা শেপ দিয়ে নেব। তো 3 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি দিতে পারেন, তবে 3 ইঞ্চি দিলে বেটার হয়, এজন্য 3 ইঞ্চি রাখতে হবে। তো দেখুন হয়ে গেল আমার মার্ক করা। তো মার্ক অনুযায়ী আমি এখন কেটে নিব।
তো আমি এখন কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি সেট করে দেখাবো যে কীরকম হয়েছে। এখানে কুচি দিয়ে, এর আগের ভিডিওতে আমি কুচি দেওয়া দেখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা তৈরি করবেন। দেখুন কুচিটা অ্যাডজাস্ট হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে না যে এটা সেলাই হয়নি। তো এত ইজিলি আমার মনে হয় না কেউ শেখাবে। অনেক ইজি মেথডে আমি আপনাদের দেখিয়ে দিলাম। তবে মেক্সি কাটার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে আমার মনে হয় এটা বেস্ট। আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমি এখন হাতার অংশটা কেটে নিব। আমি আগে হাতার অংশটা আলাদা করে রেখেছিলাম, দেন আমি এখন কেটে নিচ্ছি। তো তার আগে আমি লম্বার মাপটা রেখে নিব। তো এইভাবে 5 ইঞ্চি মার্ক করে নিলাম। তো মার্ক করার পরে আমি এইভাবে শেপ দিয়ে মোড়ের অংশটা তৈরি করে নিব। তো হাতার যে নিচের মোহরের অংশটা, সেটা আমি এইভাবে আস্তে আস্তে জয়েন দিয়ে নিলাম। 5.5 ইঞ্চি সেলাইয়ের পরে 5.5 ইঞ্চি থাকবে, আমি আরও এক্সট্রা 1 ইঞ্চি নিলাম এবং নিচে যে ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে নিলাম। তো আমি এভাবে কেটে নিচ্ছি। তো মাঝখানে আমি মার্ক করে নিলাম। এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি সেটিংটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন আমি সেটিং করে নিলাম। এই পাশে হাতার অংশটা জয়েন দিয়ে নিব। তো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো হয়ে গেল মেক্সি।